এলিজাবেথ ওয়ান সবচেয়ে দুঃখী নারী, তবে যুক্তরাজ্যের সবচেয়ে সফল রানী। পিতা হেনরি এইচ, মাতা এনি বোলিয়ান। এলিজাবেথ যুক্তরাজ্যের রাজপরিবারে 1543 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর গ্রিনউইচ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেন। তিনি 1559 খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের রানী নির্বাচিত হন। যতটা কঠিন ছিল যুক্তরাজ্যের রানী হওয়া, ততটা বেশি কঠিন ছিল দেশকে ঋণমুক্ত করে দেশের ভিতর শান্তি স্থাপন করা। এলিজাবেথ ওয়ান তিনি সন্তানের অধিকার হারিয়ে ছোট ঘরে বড় হয়ে ওঠেন, আর সেখান থেকে তিলে তিলে তিনি নিজেকে গড়ে তোলেন দক্ষ এক নারী হিসেবে। এর পিছনে যার বড় ভূমিকা সে হল গভর্নেস ক্যাট অ্যাশলি। রানী এলিজাবেথ ওয়ানের রাজ্যকালকে ইতিহাসে গোল্ডেন এজ অফ ইংলিশ হিস্ট্রি বলা হয়। তিনি যখন দেশের রানী নির্বাচিত হন, তখন দেশ বড় এক ঋণের বোঝা টানছিল। দেশের ভিতর ধর্মকে কেন্দ্র করে দেশ দুটি ভাবে বিভক্ত হয়ে পড়েছিল। দেশের বাহিরেও আরমান্ডাদের সাথে তুমুল বিরোধে লিপ্ত হয়ে পড়ে দেশ। তবে তার বুদ্ধিমত্তার জন্য দক্ষতার সাথে ব্রিটিশ বাহিনী আরমান্ডাদের পরাজিত করেন। যুক্তরাজ্যে রোমান ক্যাথলিক ধর্মীয় মতবাদ সর্বজোরে কঠোরভাবে পালিত হতো। ধর্মীয় কঠিন রীতিনীতি পালন জনগণের জীবনে এক কঠিন প্রভাব পড়ে। জনগণ জিম্মি হয়ে যায় ধর্মীয় রসনালে, আর এ থেকে বের হতে নিজের স্বাধীন মতো ধর্ম পালন ও বাইবেল পাঠ করার উদ্দেশ্যে রোমান ক্যাথলিকদের সাথে বাঁধে চরম বিরোধ। এই বিরোধের মূল কাঠি রাজ পরিবার থেকেই চালিত হতো। এর কারণে ধর্মের জন্য অনেক নির্দোষ প্রাণকে বলি হতে হয়েছে। অর্থাৎ দেশের রাজা বা রানী যে মতবাদকে সাপোর্ট করতেন, জনগণ কেউ যদি তা পালনে ব্যর্থ হতো, তাহলে তাকে চরম শাস্তি পেতে হতো, এমনকি তাদের প্রাণ দণ্ডও পর্যন্ত হতো। ধর্মীয় বিরোধ যদি শুধু জনগণের মধ্যে বিরাজ থাকতো, তাহলে এমন করুণ মৃত্যু হতো না কারোরই। এলিজাবেথ ওয়ান রাজ্যের ভিতর ধর্মীয় কোন্দল সমাধান করেন। প্রটেস্টান্টদের ভিত্তি মজবুত হয় তারই আমলে। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় কোনো কঠিন নীতি জনগণের উপর একেবারেই নেই। বর্তমানে রোমান ক্যাথলিক ও প্রটেস্টান্ট উভয়ই একইভাবে যুক্তরাজ্যে তাদের ধর্ম পালন করে শান্তিতে। রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ নেই ধর্মীয় ব্যাপারে। কুইন এলিজাবেথ 1574 খ্রিস্টাব্দে দেশকে ঋণমুক্ত করেন। 10 বছরের ভিতর তিনি দেশের অর্থনীতিকে এক স্থিতিশীল অবস্থায় নিয়ে যান। কুইন এলিজাবেথ ওয়ানের সময় লন্ডনে দ্য রয়্যাল এক্সচেঞ্জ ইন লন্ডন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ লন্ডন বিশ্বে ব্যবসার কেন্দ্রস্থলে পরিণত হয়। যুক্তরাজ্যকে বিশ্বের দরবারে এক আদর্শ শান্তিপূর্ণ দেশ হিসেবে সে গড়ে তোলেন। তবে নিজের জীবন ছিল বিষাদে ঢাকা। 3 বছর বয়সে মায়ের করুণ মৃত্যু, ছোটবেলায় অন্যের কাছে মানুষ হওয়া, দেশের জনগণের কাছে ধিক্কার, তাকে বাস্টার্ড চাইল্ড অফ হোর বলা হতো। তিনি দেখেছেন তার সৎ মায়েরও তার মায়ের মতো করুণ মৃত্যু। উদ্যম বুদ্ধিমত্তা নারী, নিজেকে দমে রাখেননি, কেউ তাকে দমাতেও পারেনি। শেষমেশ তার হাতে ক্ষমতা আসে, আর সে ক্ষমতা তিনি সৎভাবে ব্যবহার করেন, ব্যবহার করে দেখিয়ে দেন তার রক্তে রাজ পরিবারের রক্ত বইছে। তবে বুকের লুকানো কষ্ট তা প্রকাশ করেন তিনি চিরসবুজ থেকে, অর্থাৎ তিনি কখনো বিয়ে করেননি। মায়ের প্রতি যে অত্যাচার তিনি তা মেনে নিতে পারেননি, তাই তিনি কঠিন সিদ্ধান্ত নেন, থাকেন চিরসবুজ। কুইন এলিজাবেথ ওয়ান 44 বছর 127 দিন যুক্তরাজ্য শাসন করেন। 24 মার্চ 1603 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি যুক্তরাজ্যের 9তম দীর্ঘমেয়াদী রানী।